এজন্য সব উলামায়ে কেরামের কাছে আমার হাত জোর করা অনুরোধ, এই উম্মতের জন্য আরেকটু ভাবেন, আরেকটু ফিকির করেন। লাখ লাখ বনি আদম, লক্ষ লক্ষ যুবক এক মোবাইলের কাছে জিন্দেগি বরবাদ করে দিছে। মাহাদি আসলে যুবক পাবে কোত্থেকে? ঈসা আলাইহিস সালাম আসলে লড়বে কাদেরকে নিয়ে? দাজ্জালের মোকাবেলায় লড়বে কাদেরকে নিয়ে? নওজোয়ান উঠতি আলেম, নওজোয়ান উঠতি ইমাম, নওজোয়ান উঠতি বয়সের যুবক, মাদ্রাসায় পড়ুয়া, তার হাতেও 24 ঘন্টা বড় মোবাইল, তার হাতেও গাফেল। নওজোয়ান মৌলবী, তো তার গাফলতেরও কোনো সীমা নাই, তার গাফলতেরও সীমা নাই। এটাই তার বাপ। সবকের টাইম বাদ দিয়া একটু ফাঁক পাইছে মোবাইল, মোবাইল, শুধু মোবাইল, শুধু মোবাইল, শুধু মোবাইল, শুধু মোবাইল, শুধু মোবাইল। হায়, জাতিকে বাঁচাবে কে? আমি পরিষ্কার স্পষ্ট কথা আমার, আমি এত আলেমকে আপনারা একসাথে পাইলাম দেখে বললাম, আরেকবার সুযোগ যদি না পাই বলতে, এজন্য বললাম। হাদিসে কথা স্পষ্ট আছে, বনি ইসরাইল লাম্মা ওয়াকাত বনু ইসরাইল ফিল মাআসি নাহাতহুম উলামাউহুম, যখন বনি ইসরাইল আপনার গুনার মধ্যে ডুবলো, নাফরমানি শুরু করলো, তাদের আলেমরা প্রথমত তাদেরকে গুনার থেকে নিষেধ করলো। কিছুদিন পরে যখন দেখলো জনগণ গুনাহ ছাড়ছে না, তখন ওলামায়ে কেরামও বনি ইসরাইলের ইহুদিদের তাদের আলেমরাও পাবলিকের সাথে মিশে গেল, তাদের সাথেই খাইতে বসতে উঠতে তাদের মতো আচরণ করতে লাগলো। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা উভয়ের দিল আল্লাহ তাআলা একত্র করে উভয়কেই ধ্বংস করে দিলেন। হাদিস না এটা? অতএব সর্বস্তরের সাধারণ মানুষ মোবাইলের মধ্যে ডুবে গেছে। আমার মৌলভীও যদি মোবাইলে ডুবে যায়, জাতিকে উদ্ধার করবে কে? জাতিকে রক্ষা করবে কে? গাড়িতে উঠতেছি ফেসবুক, গাড়ির থেকে এখন নামতেছি পাগড়ি মাথার দিতে আসি, গাড়ি স্টার্ট লইতে আসি, আরে তামসা আনা, তামসা আনা, লোডা লইতে আসি, বদনা ফুরাইতে আসি, বাথরুমে যাইতে আসি, টিস্যু পেপার ছিটতে আসি। হ্যাঁ, কি আশ্চর্য কথা, কে অবাক করা বিষয়। এজন্য আমি অনুরোধ করছি নওজোয়ান উলামায়ে কেরাম, দাওরায়ে হাদিসের তালিবে ইলম, আপনাদেরকেও, আপনারা প্রত্যেকেই এই লাআল্লাকা বাখিউন নাফসাকা, যেই মেহনত করলে আল্লাহ বলে যে নবী জান দিয়ে ফেলবেন নাকি, মরে যাবেন নাকি, এই ওয়ারাসাত, এই উত্তরাধিকার আমাদেরকে গ্রহণ করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা 23টা বছরে আল্লাহ বলে বিশ্রাম করাইছে, আল্লাহ অনুরোধ করে কি করাইছে? বিশ্রাম করাইছে, নিজে বিশ্রাম করতে চায় না নিজে। অতএব আমি অনুরোধ করব, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের এবং সুন্নাহর যে নূর আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন, এই বরকত আমরা, এই আমানত উম্মতের হাজারো লাখো মানুষের কাছে পৌঁছাবো ইনশাআল্লাহ। ঠিক আছে না? ইনশাআল্লাহ। ওয়া আলহিকনি বিসসালিহিন, ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় দোয়া ছিল, আয় আল্লাহ আপনি আমাকে আপনার নেক বান্দাদের সাথী করে নেন। এটা আমাদের দ্বিতীয়, আমাদেরও চাওয়া, আয় আল্লাহ এই 150 বছরে আমাদের যে আকাবির আসলাফ, কাসিমুল উলুম আল খায়রাত হযরত মাওলানা কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা ফকিহুন নফস ইমাম রব্বানি হযরত মাওলানা মুফতি রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, শেখুল হিন্দ হযরত মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, শেখুল ইসলাম হযরত মাওলানা আওলাদ রসুল সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, এই মহান আকাবিরের কাফেলার সাথে আল্লাহ তাআলা যেন আমাদেরকেও জুড়ে দেন। আপনাদের জন্য আমি এটা দোয়া করি, আমার জন্য আমি এটা দোয়া করি। আল্লাহ তাআলা আমাদেরকে এমন আকাবের দান করছেন, গোটা পৃথিবী আলোকিত করে দেওয়ার মতো আকাবের আমাদেরকে আল্লাহ দান করছেন। আমাদের এক